কি বলবেন, কেমন লাগছে? ভালো লাগছে, খুশি লাগছে। সম্মান পেতে সবাই ভালোবাসে, এতদিনের পরিশ্রম, এতদিনের কাজ, এতদিনের স্বীকৃতি। আর আমি মনে করি এখন তো প্রচুর অ্যাওয়ার্ড হয়ে গেছে, মানে প্রত্যেক মাসে বোধহয় একটা করে অ্যাওয়ার্ড ফাংশন হচ্ছে, কিন্তু আমার তারপরেও মনে হয় যে মহানায়ক উত্তম কুমার অ্যাওয়ার্ড হচ্ছে সব থেকে সম্মানীয় একটি পুরস্কার। সেটা আমার দিদি দিয়েছেন, আমি চিরকৃতজ্ঞ এবং আমি ভীষণ খুশি। দিদি আরেকটা বিষয়, সেটা হচ্ছে নচিকেতা মহানায়ক সম্মান পাওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে তার নামে বহু মিম হচ্ছে। মিম করাটা দেখো সবার স্বভাব হয়ে গেছে, আমাকে নিয়েও প্রচুর মিম হচ্ছে। মহানায়ক সম্মান অ্যাওয়ার্ডটা কৃতির জন্য পাওয়া যাচ্ছে, এরকম নয় যে যেহেতু উনি মহানায়ক শুধু মহানায়ক এবং মহানায়িকারাই অ্যাওয়ার্ড পাবে। ইট ইজ নট দ্যাট। দিদি এই সম্মান দেন যারা কৃতি, যারা তাদের ট্যালেন্টের জন্য দিদি সম্মান দেন। এই জন্য নয় যে শুধু ফিল্ম জগতেরই মানুষ হতে হবে, তারা গানের মানুষ হতে পারে, তারা অন্য ফিল্ডেরও মানুষ হতে পারে, সবার জন্যই অ্যাওয়ার্ড। টালিগঞ্জে যে টেকনিশিয়ানদের যে বন্ধ, কাজ বন্ধ, শুটিং বন্ধ, সব ঠিক হয়ে যাবে, সলভ হয়ে যাবে। প্রবলেম হয়েছে, কিছু না কিছু সমস্যা হলে তখন তো আমরা রিভোল্ট করি, আমরা তখন প্রোটেস্ট করি এবং আমাদের আওয়াজ সেই অবধি পৌঁছায়। তখন মানুষ আমাদের দাবি মানতে বাধ্য হন এবং সেই দাবি মেনে তখন আবার কাজ শুরু হয়। এখনো আমাদের দাবি উঠেছে, তো সেই দাবিও মানা হবে আশা করি। সরকারের কি একটা কোনো সমাধান আশা করি করবে। আর প্রবাদা আছেন, সব বড় বড় মানুষরা আছেন, রঞ্জিত কাকু আছেন, সবাই আছেন, নিশ্চয়ই ব্যবস্থা করবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।